নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যেটা নিয়ে তোমরা অনেকেই বলেছিলে যে এই টপিকে ভিডিও বানাতে, সেটা হচ্ছে যে প্রথম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে, আর সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এক্স্যাক্টলি কোন প্লেইং ইলেভেনটা নিয়ে নামতে পারে। কলকাতা নাইট রাইডার্স আজকে চলে গিয়েছে মুম্বাইতে এবং সেখানে গিয়ে এবার কলকাতা নাইট রাইডার্স 3 দিন পাচ্ছে প্র্যাকটিসের জন্য। তবে সেখানে গিয়ে আর কোনো কেকেআর প্র্যাকটিস ম্যাচ খেলবে বলে তো মনে হয় না। প্র্যাকটিস ম্যাচ দুটো খেলার কথা ছিল, দুটো খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সেখান থেকেই মোটামুটি একটা ক্ল্যারিটি নিয়ে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইতে গেছে হয়তো, এবং সেখানে গিয়ে মোটামুটি আমরা একটা এক্সপেক্টেড লাইন আপ, যেটা গোল্ডেন নাইটসের হয়ে খেলতে দেখেছিলাম লাস্ট আর কি প্র্যাকটিস ম্যাচটা, সেরকমই কিছুটা প্লেইং ইলেভেন দেখতে পাবো বলে আমরা এক্সপেক্ট করছি। তবে কিছু চেঞ্জ হতে পারে, কি চেঞ্জ হতে পারে, বা ইম্প্যাক্ট প্লেয়ার রুলটাকে কেকেআর কীভাবে ইউজ করতে পারে, বোলিং স্ট্রং করতে পারে নাকি ব্যাটিং স্ট্রং করতে পারে, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমত যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে কথা বলি, সেখানে ব্যাটিংয়ে আমার মনে হয় যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই ব্যাটিং অর্ডার থাকতে চলেছে, বড়সড় কোনো চেঞ্জ আমরা দেখছি না। ওপেনিং অজিঙ্কে রাহানে এবং ফিন অ্যালেন, যেটা আমরা তোমার অকশনের পর থেকেই এক্সপেক্ট করছিলাম। অনেকে সুনীল নারায়ণকে নিয়ে আসার চেষ্টা করছিল, বাট আমার মনে হয় না সুনীল নারায়ণ ওপেন করবে, রাহানেকে দিয়ে ওপেন করাতে হবে। রাহানে পাওয়ার প্লেতে দারুণ একজন ব্যাটসম্যান, এবং এটা আমরা গত বছর থেকে বারবার বলে যাচ্ছিলাম, রাহানে যদি টিমে খেলে রাহানেকে ওপেন করতে হবে। ওপেন না করলে রাহানের এই টিমে জায়গা হবে না, বাট যদি রাহানে ওপেন করে সেখানে কিন্তু রাহানে অনেক বেশি এফেক্টিভ হতে পারে। কারণ গত বছর রাহানে পাওয়ার প্লেতে দারুণ খেলেছিল, পাওয়ার প্লের বোধহয় স্ট্রাইক রেটের দিক দিয়েও দেখতে গেলে টপ 3-তে বোধহয় রাহানে থাকবে, আমি চেক করিনি যদিও, যেরকম খেলেছিল। বাট পাওয়ার প্লের পর যখন স্পিনাররা আসে, ফিল্ড স্প্রেড হয়ে যায়, তখন রাহানে স্লো হয়ে যায়। তো সেখানে অজিঙ্কে রাহানে যদি পাওয়ার প্লের পর যতটা ব্যাটিং করবে সেটা টিমের জন্য নেগেটিভ হলেও, পাওয়ার প্লেতে রাহানের ব্যাটিংটা কিন্তু টিমের জন্য অনেকটা পজিটিভ হতে পারে। কিভাবে? কারণ রাহানের পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট ভালো, পেসারদের এগেনস্টে ভালো খেলে, প্লাস তার সঙ্গে সঙ্গে রাহানে উইকেটটাও বাঁচিয়ে রাখতে জানে, ফলে রাহানে পাওয়ার প্লেতে একটা স্টেডি স্টার্টও টিমকে দিতে পারবে। তো সেখানে রাহানে সঙ্গে ফিন অ্যালেন কি করতে পারে আমরা জানি। ফিন অ্যালেন টিকে যাওয়া মানে সে একার দমে ম্যাচ তোমার কলকাতাকে জিতিয়ে দিতে পারে। রাহান এবং ফিন অ্যালেন একটা পারফেক্ট ওপেনিং কম্বিনেশন হতে পারে বলে আমরা এক্সপেক্ট করছি। টিম অবশ্যই তোমার লেফট আর্ম স্পিনার দিয়ে অ্যাটাক করতে পারে, সেটাকে কিভাবে ট্যাকেল করবে সেই দিকে আমরা নজর রাখবো। এবং তারপর নম্বর 3, আই থিঙ্ক ক্যামেরুন গ্রিনই হয়তো 3 নম্বর জায়গাটাতে কলকাতা নাইট রাইডার্সের এই দলে খেলতে চলেছে, যেটাও আমরা অকশনের পর থেকেই এক্সপেক্ট করছিলাম। বাট এই সময় দাঁড়িয়ে পার্সোনালি আমার মনে হয় গ্রিন 3 থেকে 4 হয়তো বেশি বেটার হতে পারে। কারণটা হচ্ছে ক্যামেরুন গ্রিন এই টিমটার ব্যাটিংয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। গ্রিন মিডল অর্ডারে কিন্তু বা মিডল ওভারে বলতে গেলে সে এমন একটা প্লেয়ার হতে পারে যে কিন্তু স্পিনারদের অ্যাটাক করতে পারে, ফাস্ট বোলারদের অ্যাটাক করতে পারে, আবার দরকারের সময় কিন্তু স্ট্রাইক রোটেট করেও খেলতে পারে। ওই টাইপের একটা ব্যাটসম্যান মিডলে থাকলে সবসময় বেটার। বাট যদি পাওয়ার প্লেতেই গ্রিনকে আসতে হয় এবং শুরুতেই একটা উইকেট পড়ে যায়, গ্রিন তো এসে আর সেখানে হোল্ড করতে পারবে না, তাকেও ব্যাট চালিয়ে খেলতে হবে। এবং যদি এমন হয় যে প্রথম 3 ওভারের মধ্যে অ্যালেন এবং গ্রিন দুজনেই আউট হয়ে গেল, সেখানে কিন্তু তারপর কেকেআরের ব্যাটিংকে ভীষণই হালকা লাগতে পারে। তো আমি চাই গ্রিন 4 খেললে বেটার, বাট গ্রিন হয়তো 3 খেলবে, ম্যানেজমেন্ট 3 গ্রিনকে খেলাবে এবং সেক্ষেত্রে 4 অঙ্গক্রিস রঘুবংশী খেলবে। আমি পার্সোনালি ভাবছিলাম যদি অঙ্গক্রিস রঘুবংশী 3 খেলে, গ্রিন 4 খেলে, সেটা দুজনের জন্যই বেটার। রঘুবংশী টপ 3-তে খেলার মতো ব্যাটসম্যান, এবং এমন যদি হয় যে পাওয়ার প্লের পর একসাথে রাহানে আর রঘুবংশী ব্যাটিং করছে, সেটাও টিমের জন্য খুব একটা হেল্পফুল হয়তো নয়। বাট টিমের ভাবনা চিন্তা এইরকম যে আমরা টপ 3-তে রাহানে, অ্যালেন, গ্রিনকে রাখি, তারা অ্যাগ্রেসিভ খেলবে, যদি উইকেট দুটো তাড়াতাড়ি পড়ে যায় সেখানে রঘুবংশী এসে হোল্ড করবে, কিছুটা তোমার ইনিংস অ্যাঙ্কর করবে। আমার মনে হয় সেটাই ভাবনা চিন্তা, সেইভাবেই টিম অপারেট করবে। ইভেন সুনীল নারায়ণকেও যদি পাওয়ার প্লেতে একটা উইকেট তাড়াতাড়ি পড়ে যায়, তাকে 3 পাঠিয়ে কিন্তু পাওয়ার প্লেতে অ্যাটাকিং ইন্টেন্টটা বজায় রাখার চেষ্টা করা যেতে পারে, কারণ নারায়ণ পরের দিকে এসে আর ব্যাটাতে তো এফেক্টিভ হতে পারবে না। তবে আমার মনে হয় সেটা করার চান্সও কম। তো নর্মালি আমরা এক্সপেক্ট করতে পারি ফিন অ্যালেন, অজিঙ্কে রাহানে, ক্যামেরুন গ্রিন, অঙ্গক্রিস রঘুবংশী, এবং দেন 5-এ রিঙ্কু সিং। এটা ভালো ব্যাপার হতে পারে। রিঙ্কুর জন্য 5 নম্বর জায়গাটা পারফেক্ট। রিঙ্কু 5-এ ব্যাট করতে পারলে রিঙ্কুর জন্য ভালো, টিমের জন্য ভালো। এই নিয়ে আমরা বারবারই আলোচনা করেছি, কারণ রিঙ্কুকে প্রপার ফিনিশার বানানো হলেও রিঙ্কু এমন একটা প্লেয়ার যে প্রথমের দিকের কিছুটা বল খেলে তারপর মারতে শুরু করে। 10 থেকে 12 ওভার রিঙ্কুর জন্য পারফেক্ট এন্ট্রি পয়েন্ট হতে পারে, যেটা 5 নম্বরে ব্যাট করলে রিঙ্কুর জন্য হয়তো আর কি ভালো হবে। তো আই থিঙ্ক 5-এ রিঙ্কু বেস্ট। 6-এ সেক্ষেত্রে রমনদীপ সিংকে আমরা খেলতে দেখতে পেতে পারি, এবং 7 নম্বরে অনুকূল রয়। এই জায়গাতে একটা সমস্যা আছে যেটা আমি পরবর্তী অংশে আলোচনা করছি, পুরো আর কি প্লেইং ইলেভেনটাকে দেখিনি। তারপর দেন 7-এ অনুকূল রয়ের পর আই থিঙ্ক 8-এ থাকবে সুনীল নারায়ণ। তো ব্যাটিং মোটামুটি 8 অব্দি থাকছে।
তবে তারপর ব্যাটিংটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, কারণ হর্ষিত রানা, আকাশদীপের মতো প্লেয়াররা যখন ছিল তারা ব্যাট হাতে রীতিমতো কন্ট্রিবিউট করতে পারত। বাট এখন কেকেআরের কাছে বোলিং অপশান তো আছে, বাট তারা হয়তো ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারবে না। তো বাকি বোলিং অপশানগুলোর কথা বললে বরুণ চক্রবর্তী থাকবে আর একটা স্পিনার হিসেবে, আর বাকি তিনটে ফাস্ট বোলার নিয়ে কেকেআর যেতে চাইলে সেখানে কিন্তু অপশান কারা কারা আছে। ব্লেজিং মুজারাবানি, যেহেতু এখন মাতিসা বাতিরানা অ্যাভেলেবেল নেই ফার্স্ট ম্যাচের আগে, তারই সঙ্গে সঙ্গে আছে তোমার বৈভব আরোরা, এবং সঙ্গে হয় তোমার সৌরভ দুবে অথবা কার্তিক ত্যাগীর মধ্যে একজন। কার্তিক ত্যাগীর স্টার্ট করার চান্সটা বেশি। তো এটাই কিন্তু মোটামুটি একটা বেস্ট প্লেইং 11 বা প্লেইং 12 কলকাতা নাইট রাইডার্সের মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে হতে পারে। এবার এখানে আরেকটা ব্যাপারও করা যেতে পারে, ব্লেজিং মুজারাবানিকে না খেলিয়ে কার্তিক ত্যাগী, সৌরভ দুবে এবং বৈভব আরোরা তিনজনকে একসাথে খেলিয়ে ওপরের দিকে কি রঘুবংশীকে না খেলিয়ে সাইফাটকে খেলানো যেতে পারে। সেটাও কিন্তু একটা স্ট্রং ব্যাটিং অর্ডার বানিয়ে দিতে পারে যদি সৌরভ দুবে ভালো বোলিং করে। বাট টিম হয়তো একটা ফরেন ফাস্ট বোলারের সঙ্গে যাবে, মুজারাবানির ওপর হয়তো ভরসা রাখবে, কারণ কিছুটা গুরুত্বপূর্ণ রোল মুজারাবানির থাকতে চলেছে মুম্বাইয়ের এগেনস্টে। আমার মনে হয় সেক্ষেত্রে সাইফাটে স্টার্ট করার চান্সটা কম, নয়তো এটা কিন্তু করা যেতে পারতো। সেক্ষেত্রে সাইফাট 3-এ আসতো, গ্রিন 4-এ যেত। কি বলো তোমরা, সেটা কেমন হতো যদি সৌরভ দুবে, কার্তিক ত্যাগী আর বৈভব আরোরা তিনজন ভারতীয় ফাস্ট বোলারের সঙ্গে গিয়ে আর কি সাইফাট, অ্যালেন রাহানে এবং ক্যামেরন গ্রিন এটা টপ 4 হতো। যাই হোক, সেটা হয়তো হবে না। বাট আমি যেটা বলছিলাম, যেটা সমস্যা হতে পারে, বোলিং আমার মনে হয় ম্যানেজ করে দেবে ব্লেজিং মুজারাবানির সঙ্গে বাকি আরও দুটো ভারতীয় বোলিং অপশান থাকলে, তার সঙ্গে সঙ্গে গ্রিন আছে, অনুকূল আছে, নারায়ণ বরুণ আছে। বাট ব্যাটিংয়ে ফিনিশিংয়ের জায়গাটা একটুখানি চিন্তার হতে পারে। অনুকূল 7 নম্বরে, অনুকূল রিসেন্টলি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ব্রিলিয়ান্ট খেলেছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, কোনো সন্দেহ নেই। বাট অনুকূলের যদি ইনিংসগুলো দেখো, অনুকূলের ভালো ভালো ইনিংসগুলো কিন্তু তখনই এসেছে যখন একটু অনুকূল আগে ব্যাট করতে এসেছে, 10 ওভার 12 ওভার সেই সময় ব্যাট করতে এসেছে, একটু সময় পেয়েছে সেট ওভার, তারপর কিন্তু অনুকূল ভালো ফিনিশ দিয়েছে, যেটা আমরা রিঙ্কুর ক্ষেত্রে আলোচনা করছিলাম। বাট যদি অনুকূল 7-এ ব্যাট করতে আসে এবং 17 নম্বর ওভার 18 নম্বর ওভারে তার ব্যাটিং আসে, যেখানে এসে কাজটাই হবে প্রত্যেকটা বলে 4 মারা 6 মারা, সেটা অনুকূল কতটা ভালো করতে পারবে সেটা একটা দেখার বিষয় কিন্তু থাকবে। সেই জায়গাতে কি কেকেআর একটু স্ট্রাগল করতে পারে, সেটা একটা কিন্তু আমরা মানে দেখবো যে অনুকূল 7-এ এসে কতটা ভালো করতে পারে। এবং 7-এ অনুকূল, 8-এ সুনীল নারায়ণ, বর্তমানে ইম্প্যাক্ট প্লেয়ার যুগে ব্যাটিং একটু হালকা লাগতে পারে। সেখানে আরেকটা যেটা ভাবনা চিন্তা হতে পারে, আমার মনে হয় এটা কেকেআর ফার্স্টে ব্যাট করতে গেলে করতে পারে, সেটা হচ্ছে ফার্স্টে ব্যাট করতে গেলে কলকাতা নাইট রাইডার্স এই লাইন আপ নিয়ে গেল, আমি বলবো বৈভব আরোরাকে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখতে। এবং যদি ব্যাটিং স্ট্রাগল করে যায়, সেখানে তেজস্বী ধাইয়া অথবা রাহুল ত্রিপাঠীর মধ্যে একটা ব্যাটসম্যানকে আরও আনা যেতে পারে লাস্টের দিকে, এবং সেখানে বৈভব আরোরাকে আর আনার দরকার নেই, কারণ আরোরা ছাড়াও সেক্ষেত্রে কিন্তু তোমার ব্লেজিং মুজারাবানি, কার্তিক ত্যাগী অথবা সৌরভ দুবে, তার সঙ্গে ক্যামেরন গ্রিন, রমনদীপ সিং, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, 7টা বোলিং অপশান থাকছে। সেখানে আরোরা মেইনলি কোথায় এফেক্টিভ, নতুন বলে 2 ওভারে এফেক্টিভ, সেই নতুন বলে 2 ওভার অনুকূলে দরকারে করে দিতে পারে, ক্যামেরন গ্রিনকেও তুলে দেওয়া যেতে পারে, ব্লেজিং মুজারাবানিকে ফার্স্ট আর থার্ড ওভারটা দিয়ে সেকেন্ড ওভারটা গ্রিন করতে পারে। তো এইভাবে কিন্তু সেটা ম্যানেজ করা যেতে পারে। যদি মনে হয় ব্যাটিং দুর্বল, মেবি বৈভব আরোরাকে না খেলিয়ে একটা এক্সট্রা ব্যাটসম্যানের সঙ্গে যাওয়া যেতে পারে। বাট কেকেআর ফার্স্টে বোলিং করতে গেলে কি করবে সেটা দেখার বিষয়। মেবি সেখানে কেকেআর একটা এক্সট্রা বোলিং অপশানের সঙ্গেই যাবে, এবং যেরকম রান চেস করার থাকবে সিচুয়েশন ওয়াইজ হয়তো সেটা চেস করার চেষ্টা করবে। এটাই একটা ব্যাপার আই থিঙ্ক যেটা কেকেআর করতে পারে, যে ফার্স্টে ব্যাট করতে গেলে আরোরাকে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রেখে যদি দরকার না পড়ে ব্যাটিংয়ের, সেখানে আরোরা আসবে, এক্সট্রা ব্যাটিংয়ের দরকার পড়লে তেজস্বী অথবা রাহুল ত্রিপাঠীর মধ্যে আরেকজনকে লোয়ার অর্ডারে আনতে পারে। ইভেন এটা ব্লেজিং মুজারাবানিকে বাইরে রেখেও করা যেতে পারে, যে এক্সট্রা বোলিংয়ের দরকার না পড়লে রবমান পাওয়েলের মতো একটা প্লেয়ারকে অ্যাজ এ ফিনিশার নিয়ে আসা যেতে পারে। বাট যখন তুমি বোলিং অপশান একটা কমাচ্ছ, এমন একটা বোলার তোমার লাগবে যে 4 ওভার দিতে পারে। মুজারাবানি 4 ওভার দেবার মতো বোলার, যেটা হয়তো বৈভব আরোরা নয়। সেখানে আই থিঙ্ক বৈভব আরোরার জায়গাতে একটা ব্যাটসম্যান আনলে সেটা বোলিংকে অতটাও উইক করবে না যতটা মুজারাবানির জায়গাতে আনলে করতে পারে। এটা একটা ভাবনা চিন্তার জায়গায় কেকেআরকে রাখতে হবে, যে ব্যাটিং যদি মনে হয় উইক, সেখানে কি একটা বোলিং অপশান কমিয়ে একটা ব্যাটিং অপশান বাড়ানো যেতে পারে, দেখার বিষয় থাকবে। যদিও অনুকূলের জায়গাতেও অনেকে তেজস্বী ধাইয়ার কথা বলতে পারো, বাট আমার মনে হয় না অনুকূল যেভাবে খেলেছে এবং ব্যাট বল ফিল্ডিং সব জায়গাতে যেভাবে টিমকে কন্ট্রিবিউট করতে পারে, তাকে বাদ দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। আমার লাইন আপে অনুকূল রয় থাকবে, তবে হ্যাঁ ওই ব্যাপারটা যেটা ফার্স্টে ব্যাট করতে গেলে পুরোপুরি ক্ল্যারিটি থাকবে, ব্যাটিংয়ের এক্সট্রা দরকার পড়লে একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে আসো, না দরকার পড়লে পুরো একদম সলিড বোলিং অ্যাটাকের সঙ্গে যাও। যেই বোলিং অ্যাটাককে নিয়ে একটা অ্যানালিসিস ভিডিও আজকে সকালেই দিয়েছি, যেটা অবভিয়াসলি ম্যানেজ করে দেওয়া যাবে যদি ক্যাপ্টেন ঠিকঠাক ইউজ করে, বোলিং নিয়ে অসুবিধা হবে না।
তো সেটা একটা দেখার বিষয় থাকছে। তো তোমরা জানিও তোমাদের কি মনে হয় প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 বা প্লেইং 12 কেমন হতে পারে বলে তোমাদের মনে হয়, এবং কলকাতার কি ব্যাটিংয়ের লোয়ার অর্ডারটা একটু দুর্বল লাগছে, সেটাকে কিভাবে কেকেআর ম্যানেজ করতে পারে, তোমাদের কি মনে হয় সেই নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।